আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকার যেই তৃতীয় অধ্যায়ে যেই প্রথম অংশ থেকে যে অঙ্কটা আসছিল সেটা সলভ করার চেষ্টা করবো। তো আমরা একটু প্রশ্ন দেখে নিই। প্রশ্নটা আমার কাছে আছে, এই যে টেস্ট পরীক্ষার প্রশ্ন। যার কাছে প্রশ্ন আছে, যার কাছে প্রশ্ন তো আছেই, আমরা এটা সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি XYZ দেওয়া আছে এবং জর্জ বুল 1847 সালে ম্যাথমেটিক্স অফ লজিক নামে একটি বই লেখেন। আচ্ছা, এটা হলো শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। এখানে আমার স্যার যে আমার যে আইসিটি পড়াতো সেই স্যার ক্লাস নাই, মিজানুর রহমান মিজান স্যার। স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা। আচ্ছা, তো আমরা এখানে প্রশ্ন আসি। ক নাম্বার বলছি কি সংখ্যা পদ্ধতির ভিত্তি কি। আমরা জানি ভিত্তি বা বেস। আমরা লিখব সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি। চিহ্ন সমূহের সমষ্টি। বেস বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি। আচ্ছা, এটা প্রশ্ন নং 4 ছিল। প্রশ্ন নং 4 নং প্রশ্ন ছিল টেস্ট পরীক্ষা। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের 4 নম্বর সিকিউ। আচ্ছা, তাহলে কি আছে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি। যেমন বাইনারি 2 বেস 0 আর 1, এটাকে বলা হয় বেস বা ভিত্তি। আচ্ছা, খ নাম্বার কি বলছে? বিসিডি 4 বিটে লেখা হয় কেন? বিসিডি কোড কি? বাইনারি কোডের ডেসিমেল। কেন বিসিডি 4 বিটে লেখা হয় সেটা আমরা একটু বলে দিচ্ছি। এখন খ নাম্বার তো থিওরি লেখা সম্ভব না, আমরা জাস্ট একটু বলে দিচ্ছি মুখে যে আমরা কিভাবে লিখবো। যে বিসিডি কোড মূলত দশমিক সংখ্যা পদ্ধতি কত 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কের বিসিডি কোড হয়। আর বিসিডি কোড কয় বিট করে হয়? 4 বিট করে হয়। কয় বিট করে? এক একটা, যে আমরা ধরি 7 8, এটা তো কয় বিট করে নেবো? 1 1 1, সামনে একটা 0 আর আটার জন্য কি 1 0 0। এই বিসিডি কোডটা শুধু দশমিকের হয়। এটা কয় বিট করে হয়? 4 বিট করে। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? বিসিডি কোড মূলত দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ককে বাইনারিতে প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এই 10টি অঙ্ক বা চিহ্নকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য 4টি বিট প্রয়োজন হয়, কারণ 2টি বিট দিয়ে মাত্র কত 2 স্কয়ার 2 কে আমরা কি করব? স্কয়ার করবো, তাহলে কত হচ্ছে আমাদের 4, এবং 3কে যদি আমরা 2 3 করি তাহলে 8টি অঙ্ক প্রকাশ করা সম্ভব। তো 4টি বিট ব্যবহার করলে সর্বোচ্চ 2 4 অর্থাৎ 16টি চিহ্নকে প্রকাশ করা সম্ভব হয়, যার মধ্যে 0 অথবা 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক থাকতে পারে। তাই বিসিডি কোডের 4টি ব্যবহার করা হয়, কারণ এর থেকে কম বা 10টি অঙ্ক প্রকাশের জন্য অপ্রতুল হবে, আর বেশি হলে তা অতিরিক্ত হয়ে যাবে। এভাবে আমরা সুন্দর করে নিজেদের মতো করে লিখে যাবো বর্ণনা, যে আমাদের বেশি হয়ে যাবে। এবং কি বলেছে এখানে, যে যদি আমরা বিসিডি কোড কয়টা ব্যবহার করা হয়? 4টি বিসিডি কোড 4টি করে আমাদের ব্যবহার করি, কারণ এর থেকে কম তা 10টি অঙ্ক প্রকাশের জন্য অপ্রতুল হবে, আর যদি বেশি হয় তা অতিরিক্ত হয়ে যাবে। বুঝা গেছে? এভাবে নিজেদের মতো করে লিখে ফেলবো। আচ্ছা, এবার কি বলেছে? খ নম্বর বলেছে জর্জ বুল কত বছর পূর্বে বই প্রকাশ করেছেন তার দুইয়ের পরিমাপ পদ্ধতি নিরূপণ করো। আচ্ছা, কত বছর পূর্বে জর্জ বুল আমাদের বইটা বের করছিল সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা দেখি, তাহলে বর্তমান সাল কত? বর্তমান সাল আমাদের আচ্ছা, গ নাম্বারটা আমরা করি। গ আচ্ছা, গ নাম্বারটা আমরা করি। কি বলেছে? যে আমাদের আজ থেকে আমরা লিখবো, আচ্ছা আজ থেকে কত বছর পূর্বে, তাহলে বর্তমান বছর আমরা লিখি আগে বর্তমান বছর। বর্তমান বছর কি 2026, দুইয়ের পরিপ্রেক্ষিতের সাথে বের করতে পারছে 2026, এটাকে আমরা দশমিক ধরি।
দশমিক ধরে এটাকে কি করবো আমরা বাইনারিতে রূপান্তর করি। বাইনারিতে রূপান্তর করি 2026, 26কে 2 দ্বারা ভাগ করি। ক্যালকুলেটর করি। পেয়েছি 2026 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসছে 1013। আবার 2 দিয়ে ভাগ করি 6, আবার 2 দিয়ে ভাগ করি 0, আবার 2 দিয়ে ভাগ করি 126, এটা হলো 1, আবার 2 দিয়ে ভাগ করি 126 ভাগ 2 এটা হচ্ছে 63, এটা হবে 0, আবার 2 দিয়ে ভাগ করি ভাগ 2, এটা হচ্ছে 31, তাহলে এটা হচ্ছে 1, আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 15 দুগুণে 30, তাহলে এটা হচ্ছে 1, আবার 2 দিয়ে ভাগ করি 7 দুগুণে 14, এটা হচ্ছে 1, আবার 2 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, এটা হচ্ছে 1, আবার 2 দিয়ে ভাগ করি 2 1 2 1, আবার 2 দিয়ে ভাগ করি 0 1, নিচ থেকে উপর এটা। তো এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। 2026 মানে কি কত বিটের অঙ্ক হবে? 2026 মানে আমাদের 16 বিটের অঙ্ক হবে। তাহলে আমরা বর্তমান বছর কত 2026কে আমরা বাইনারি করে এটা পেলাম। আচ্ছা তাহলে আমরা একটু বাইনারি মানটা লিখে দিই একবারে, যেহেতু জায়গা আমাদের কম সেহেতু একবার আমরা লিখে দিই 1 2 3 4 5 6 অন 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 6টা অন, তারপর 0 1 0 1 0 1 0, এটা আমাদের তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা বর্তমান বছরকে আমরা বের করে ফেললাম। এবার আমরা বের করবো কি জজ বুল প্রকাশের সাল, সেটাকে আমরা করবো যেহেতু 2 এর করতে বলেছে বড় থেকে ছোট বিয়োগ। তাহলে আমরা লিখি জর্জ বুলের বই প্রকাশের সাল, আমরা সংক্ষেপে লিখতেছি, আমরা লিখে দেবো এভাবে জর্জ বুল, জর্জ বুলের বই প্রকাশের সাল। জর্জ বুলের বই প্রকাশের সাল কত? এটা আমার স্যারের প্রশ্ন কিনা, এটা হলো 47। এটাকে আমরা কি ধরবো দশমিকে ধরবো। এবার এটাকেও আমরা এটার মধ্যে বাইনারি করবো, তাই না? এটা 16 বিটের অঙ্ক, মনে রাখতে হবে যদি আমাদের 128 এর উপরে চলে যায় তাহলে আমাদের 16 বিট, প্লাস মাইনাস 128 উপরে চলে গেলে আমাদের অঙ্ক 16 বিটের, আর নিচে থাকলে 8 বিট। টোটালটা যোগ করে যদি 128 উপরে চলে যায় তাহলে দুটো যোগ করে বা দুটো বিয়োগ করে যদি 128 উপরে চলে যায় তাহলে আমাদের 16 বিটের অঙ্ক চলে আসবে। তো এটা আমাদের আচ্ছা 1807, এটাকে আমরা কি করবো 2 এর পরিপ্রেক্ষক করবো, তো এই বাইনারি করবো, তারপর আমরা এটাকে 1 এর পরিপ্রেক্ষক 2 এর পরিপ্রেক্ষক করবো। আচ্ছা করি 47, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি 1847 ভাগ 2, আচ্ছা 923 1 2 দ্বারা ভাগ যা। আমাদের এই পর্যন্ত কারেন্ট চলে গেছিলো, এরপর থেকে আমরা শুরু করব। আচ্ছা আমরা এখানে যে আমাদের 847 এটা বানায় মান করতেছিলাম, তো আমাদের কত পর্যন্ত আসছে 923, আসলে 923 ভাগ 2। আমরা এবার আবার অঙ্ক শুরু করবো যেটা আমাদের কারেন্ট চলে গেছিলো 923 ভাগ 2। আচ্ছা 923 ভাগ 2 কত হচ্ছে 461, এখানে 1, আবার 2 দিতে হবে, তাহলে 461 ভাগ 2 আছে 230, এখনো ভাগ শেষ, আবার যাবে 2 দিয়ে, তাই 230 ভাগ 2 115, এখানে ভাগ শেষ 0, আবার 2 দিয়ে যাবে
ভাগ 2 57, এখানে 1 আবার 2 57 ভাগ 2 28, এখানে 1 আবার 2, তাহলে 28 ভাগ 2 14, 0 আবার 2 7 দুগুণে 14, 0 আবার 2 3 দুগুণে 6 1 আবার 2 2 1 2 1 আবার 2 0 1 নেক্সট একটা উপর। এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। তাহলে আমরা জর্জ বুলের যে বই প্রকাশের সাল সেটার বাইনারি মান পেলাম কি, আমরা এখানে বাইনারি মানটা লিখে নেব, যেহেতু আমাদের দুই প্রয়োগ করতে বলেছে। 1 1 1 তিনটা 1 দুইটা 0 0 0 দুইটা 1 0 1 1 1, এটা তিনটা 1 দুইটা 0 দুইটা 1 0 তিনটা 1। তাহলে আমরা প্রথমে এই 2026 কে আমরা বাইনারি মান করলাম। জর্জ বুলের প্রকাশের যে সাল সেটা ছিল 1847 সাল, এটা আমরা বাইনারি মান করলাম। বলেছে 2 এর পরিপূরক পদ্ধতি, এখানে বলেছে জর্জ বুল কত বছর পূর্বে বই প্রকাশ করেছিল তা 2 এর পরিপূরক নিরূপণ করো, পদ্ধতি নিরূপণ করো। তাহলে এটা হলো আমাদের প্লাস মান, এটা হলো মাইনাস মান। আমাদের কত বিটের অঙ্ক? 16 বিটের। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমরা এই দুটোকে বাইনারি করলাম, এটা মুছে দিলাম যেহেতু জায়গা আমার কম, সেহেতু আমাদের 16 বিট করতে হবে। আচ্ছা, প্রথম দেখি 2026 এর বাইনারি মান আমরা আসি। 2026 এর বাইনারি মান, 2026 এর বাইনারি মান এটা মানে কি 1 1 কয়টা 1 6টা 1 1 দিয়ে 0 1 0 1 0, এটা টোটাল। তাহলে হচ্ছে কত 4 5 5 6 7 8 9 10 11 11, এটা দিয়ে 12 13 14 15 16 নম্বর। ঠিক আছে, এবার আসি হলো আমাদের 1847 এর বাইনারি মান। 1847 এর বাইনারি মান আমরা দেখি। তাহলে এটা আমাদের বাইনারি মান আছে, তাহলে আমরা একটু পাতাই নি 1 1 1 0 0 1 1 0 1 1 1, তো 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আমরা বাকি 5টা শূন্য নেব, যে 16 বিটের হবে, নিয়ে নিলাম আমরা 5টা বিট। এবার কি করব, এটা কত 8 বিট রেজিস্টার, এখানে লিখে দেব 16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার রেজিস্টার। এবার এটাকে আমরা উল্টাই দিই, উল্টাতে কি হবে 1 1 1 1 1 1 0 0 0 1 1 0 0 1 0 0 0, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটা লিখে নিই 1847 এর 1 এর পরিপূরক, এটা হলো 1 এর পরিপূরক মানে এর সাথে 1 যোগ করলে আমাদের হয়ে যাবে 2 এর পরিপূরক। যোগ করি 0 1 এ 1 আর যা আছে তাই বসে যাবে। এটা হলো 1847 এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। আচ্ছা, তাহলে 26 এর প্লাস মান, 2026 এর প্লাস মানটা লিখি 2026 সমান সমান লিখি, এই মানটা আমরা লিখি, কয়টা 0? 5টা 0 আছে, 0 0 0 0 0, 6টা 1 1 1 1 1 1 0 1 0 1 0, এটা। আর আমাদের কত মাইনাস 1800, যেহেতু 1847 বই লেখা কালে আমাদের প্রকাশ কত বছর আগে সেটা বের করতে হবে। 1847 সালে প্রকাশ করছিল, আর এখন বর্তমান 2026 সাল, তাহলে 2026 থেকে 1847 বিয়োগ দিতে হবে, এটা পরিপূরক মান লিখতে হবে। 1 1 1 1 1 0 0 0 1 1
001 এটা কি করবো আমরা এবার বাইনারি যোগ করে দিই 0 1 1 0 1 1 0 0 0 1 1 কি শূন্য হাতে থাকে 1 সেই একই জায়গা 0 1 1 আবার দেখি 1 আর 1 শূন্য হাতে থাকে 1 তিনটা একে 1 হাতে থাকে 1 1 আর 1 শূন্য তিনটা একে 1 হাতে থাকে 1 আবার 1 আর 1 শূন্য 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 1 এটা হলো ক্যারি বিট লিখে দিতে হবে ক্যারি বিট বাদ দিতে হবে ক্যারি বিট বাদ দিতে হবে তাহলে আমাদের 26 থেকে আমরা যদি 1846 বাদ দিই 1846 তাহলে আমাদের আসে 179 আসে 179 এটা হলো 179 বাইনারি মান আমরা যদি করি তাহলে আমাদের 179 বাইনারি মান এটা হবে এটা হলো 179 10 তাহলে আমরা লিখবো অতএব জর্জ বুল আজ থেকে 179 বছর পূর্বে সুতরাং আমরা লিখবো এটা আমাদের ম্যাথ এবার লিখবো এখান থেকে সুতরাং নিচে করে লিখবো যত জায়গা নেই সেটা আমি এখানে লিখেছি সুতরাং জর্জ বুল কত 179 10 সমান সমান এইটা বাদ দিয়ে আমরা লিখবো 0 0 কয়টা 0 1 2 3 4 5 6 7 8 4 হচ্ছে 8 8 on 0 on 0 0 on 4 8 9 10 11 12 13 14 15 16 এত বছর সুতরাং জর্জ বুল এত বছর পূর্বে বই প্রকাশ করেছিল সুতরাং জর্জ বুল আজ থেকে আমরা এখানে লিখতে পারি আজ থেকে সুতরাং জর্জ বুল আজ থেকে কত 179 বছর পূর্বে কি এই বই প্রকাশ করেছিল এই হলো আমাদের ম্যাথ তাহলে আমাদের 2016 থেকে 2026 থেকে আমাদের যে জর্জ বুলের প্রকাশের সাল এটা আমরা বিয়োগ করব এটা দুই পরিবেশ পদ্ধতি বলেছে তাহলে এটা 16 বিটের হবে আমরা বাইনারি মান 16 বিট করেছি এটারও বাইনারি মান করেছি তারপর একের পরিপূরক উল্টা দিলাম তবে এর সাথে এক যোগ করলাম দুইয়ের পরিপূরক 2026 এর বাইনারি মানটা লিখলাম আর 2047 এর 1847 এর এই পরিপূরক মান লিখলাম লিখে যোগ করে দিলাম আমাদের আনসার চলে আসলো এই হলো আমাদের আনসার ক্লিয়ার এবার হচ্ছে x প্লাস ওয়াই এর মান অক্টালে আছে x প্লাস ওয়াই এর মান অক্টালে এবং z এর মান হেক্সাডেসিমালে নিরূপণ করো আচ্ছা x প্লাস ওয়াই এর মান আগে আমরা অক্টালে করে ফেলি আচ্ছা x প্লাস ওয়াই তাহলে x প্লাস ওয়াই আগে x এর মান আমাদের তাহলে x প্লাস ওয়াই আচ্ছা মুছে দিলাম আমি গ নাম্বার আমাদের এটা হয়ে গেল তাহলে কত উত্তর হলো 100 কত 79 বছর আচ্ছা এবার ঘ নাম্বার সহজ ঘ নাম্বার কোনো সমস্যা নেই ঘ নাম্বার আমরা লিখে নিই x সমান সমান বলেছে df b 0.568 আচ্ছা আর y সমান সমান বলেছে আমাদের 5.48 এটা বলছে এবার বলছে x প্লাস y এর মান অক্টাল তাহলে দুইটাকে আগে দশমিক করব দশমিক করে টোটাল যোগ করে এটা মান অক্টালে রূপান্তর করব তাহলে আমরা ঘ নাম্বার তাহলে ঘ আসি আগে x এর মানটা করি x সমান সমান কি ছিল df b 0.568 16 d গুণ 16 যোগ f গুণ 16 যোগ b গুণ 16 এখান থেকে পাওয়া 0 1 2 প্লাস 5 গুণ 16 মাইনাস 1 যোগ 6 গুণ 16 মাইনাস 2 যোগ 8 গুণ 16 মাইনাস 3 হয়ে গেল এই পাশ থেকে পয়েন্টের পাশ থেকে 0 1 2 এই পাশে -1 -2 -3 আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করব আচ্ছা
ক্যালকুলেটর ধরি। এবার আমরা ক্যালকুলেটর ধরবো। এবার আমরা ক্যালকুলেটর ডি এর মান কত? এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে 9 10 11 12 13 13 13 কত হলো? 216 স্কয়ার করলে 256 গুণ 13, তাহলে হচ্ছে 3328 3328 যোগ এফ এর মান হলো 15, তাহলে হচ্ছে 15 গুণ 16 240, আর 16 0 মানে 1, তাহলে বি এর মান কত? বি এর মান 9 10 11 যোগ এটা হলো 5 হলো উপরে চলে যাবে, 16 হলো নিচে, এটা হলো 6 উপরে চলে যাবে আর 16 স্কয়ার, তাহলে 256, এইটা হলো 8 উপরে যাবে আর 16 কি 16 3 হবে, 16 তে যদি আমরা 3 করি তাহলে হচ্ছে 40 96 এটা। এবার আমরা টোটালটা যোগ করি, 3328 যোগ 40 যোগ 11, তাহলে হচ্ছে 3579 যোগ 5 ভাগ 16 0.3125 যোগ 6 ভাগ 256, তাহলে হচ্ছে 0.023437 যোগ 8 ভাগ 496। শিফট এটা পয়েন্ট আসছে শিফট ইং শেপে এভাবে নিয়ে আসতে হবে। এই যে এটার মান শিফট ইং শেপে আমাদের এভাবে নিয়ে আসতে হবে। শিফট ইং থাকলে একরকম আসে, ওইটা আমরা চলে আসবে। হ্যাঁ, এটার মান যদি আমাদের না আসে তাহলে আমরা শিফট ইং শেপে নিয়ে আসতে আসবো। ঠিক আছে, তাহলে এটার মান আমরা 0.001953125। আচ্ছা, এবার টোটালটা যোগ করি, যোগ 0.023375 যোগ 0.3125 যোগ আচ্ছা 303059, আমরা এখানে 3 বিট লাগাই দিতে পারি, যেহেতু 337 আসছে 334 করে দিই। শেষ, আমরা এই পর্যন্তই আমাদের শেষ, আর দরকার নেই। আচ্ছা, তাহলে এক্স গেল, এবার আসে ওয়াই। আমাদের এক্স গেল, এবার আসে ওয়াই। ওয়াই কত আছে? ওয়াই আছে হলো 765.4, এটা কত আছে? 8 আছে, তাহলে সমান সমান একবারে করে দিই। আমাদের কত? 7 গুণ 8 যোগ 6 গুণ 8 যোগ 5 গুণ 8 012 প্লাস আর এটা 4 গুণ 8 এটা -1 করে ফেলে। 8 64 গুণ 7, তাহলে 448। এই 8 লেখাটা আমার পারিনি। 6টা 48 48 8 যেন বেশি লেখা। 5টা কত? 5 1 এটা হলো 8 মানে 1, 5 1 5, আর এটা উপরে 4 চলে যাবে, নিচে 8। টোটালটা যোগ করি, 4 4 8 যোগ 48 যোগ 5 501 যোগ 4 ভাগ 8 0.5, টোটাল যোগ করলে হচ্ছে 501.510 হয়ে গেল। এবার এক্স প্লাস ওয়াই বলেছে, এক্স প্লাস ওয়াই টোটাল, তো আমরা করি এক্স প্লাস ওয়াই সমান সমান, এক্স প্লাস ওয়াই বলেছে প্রশ্ন।
তাহলে আমরা লিখি এটা 3579.34 যোগ 501.5 10 সমান সমান 3579 যোগ আচ্ছা 0.34 যোগ 501.5 তাহলে হচ্ছে 4080.84 এটা 4080.84 এবার এইটাকে বলছে অক্টালে রূপান্তর করতে 4080 ইকুয়াল টু হট এটাকে আমরা অক্টালে করব মুছে দিলাম এগুলো যেহেতু এইটাকে আমাদের অক্টালে বলেছে এটাকে আমরা দশমিক করে যোগ করে আমাদের 4080 পয়েন্ট আমরা করি 4080.84 10 হট 8 প্রশ্ন আমাদের বলছিল যে অক্টালে তাহলে অক্টালে করি আচ্ছা অক্টালে আসি প্রথমে 4080 দিয়ে 4080 দিয়ে কত দিয়ে আমাদের 8 দিয়ে ভাগ তাহলে 4080 ভাগ 8 510 গুণ 8 তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 0 একই জিনিস আসে আবার 8 দিয়ে যাবে 510 ভাগ 8 63 ভাগফল এবার 63 কে 8 দিয়ে গুণ করব 63 গুণ 8 4 504 তাহলে ভাগশেষ হলো 6 আবার যাবে 8 দিয়ে তেষট্টি ভাগ 8 7 7টা কত 56 7 গুণ 8 56 মাইনাস 63 তাহলে 7 আবার 8 দিয়ে যাবে তাহলে 07 নিচ থেকে উপর MSB এটা হলো LSB এই হলো আমাদের এক অংশ গেছে 7760 পেলাম আচ্ছা এবার দ্বিতীয় অংশ আসে পয়েন্টের টুকু তাহলে আমরা লিখবো সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হলো 0.84 গুণ 8 0.8 6.72 0.72 গুণ 8 0.72 গুণ 8 5.76 0.76 গুণ 8 6.08 0.08 গুণ 8 0.64 এটা হলো উপর থেকে নিচে MSB LSB আমাদের কত রাশি 10 7760.6560 এটাই आंसर এটা হলো আমাদের x + y বের হলো x + y এর মান অক্টালে আর z এর মান হেক্সাডেসিমাল এবার z এর মান বের করতে হবে এই যে প্রশ্নটা ওই যে আমাদের দেওয়া আছে x + y আমরা এই মানটাকে আমরা অক্টাল করলাম ঠিক আছে অতএব আমরা লিখব অতএব x + y সমান সমান 7760. 7760.6560 এটা হলো আমাদের কি গেল x + y এবার আসি z
আচ্ছা তাহলে এগুলো মুছে দিলাম। এটা আমাদের উত্তর হলো 7760.6560। হ্যাঁ, আনারস গার্লস স্টুডেন্ট কলেজ, এটা আমার স্যারই মনে হয় প্রশ্ন করেছে। আচ্ছা যাই হোক, তো অবশ্যই আমরা কমেন্ট লাইক শেয়ার করবো, যেহেতু এত কষ্ট করে আমরা এত বড় ম্যাথগুলো সলভ করে দিয়েছি, অবশ্যই আমরা কমেন্টে জানাবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখি আমরা, এটা হয়ে গেল, এবার আমাদের জেডটা করলে আমাদের হয়ে যাবে। তো আমরা এগুলো মুছে ফেলতেছি, এটা আমাদের এক্স প্লাস ওয়াই বেড়ে গেছে, তো আমরা বের করে ফেলেছি। এবার হলো জেড, শুধু জেড, তাহলে এক্স প্লাস ওয়াই বের করার পরে আমরা জেডটা করে দিই। জেডে কি বলেছে, জেড বলেছে হলো হেক্সাডেসিমাল। আচ্ছা তাহলে জেড এর মান হেক্সাডেসিমাল। জেড এর মান কি আছে, জেড এর মান আছে হলো 364.054210। ওইটা করার পরে আমরা এটা করবো, আর 16 হেক্সাডেসিমালে বলেছে। তাহলে এটার জন্য আমরা করি 3564 ভাগ কত দ্বারা, 16 দ্বারা। ক্যালকুলেটর নিই, 3564 ভাগ 16, তাহলে আছে 222। এবার 2 দিয়ে গুণ 16 করবো, 222 গুণ 16, তাহলে আসছে 52। 52 থেকে আমরা যদি 35 66 বাদ দিই তাহলে আমাদের 12। কিন্তু 12 আমাদের কি আছে, 9 10 11 12, তাহলে এ বি সি, আবার যাবে 16, 222 ভাগ 16, তাহলে সে 13। আর 13কে 16 দ্বারা গুণ করবো, 13 গুণ 16, তাহলে আসছে 8, তাহলে হচ্ছে 14। এটার মান হলো ই। আবার যাবে 16, 0 13, 13 মান হলো 12 সি, তাহলে 13 মান হলো ডি, নিচ থেকে উপর এম এস বি এল এস বি, তাহলে ডিই সি, ডিই সি। আচ্ছা এবার আসি দ্বিতীয়টা, সংখ্যা, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। সংখ্যা দেখো 0.0542 গুণ 16, 0.0542 গুণ 16, তাহলে সে পূর্ণ সংখ্যা 0, ভগ্নাংশ 0.8672, 0.8672 গুণ 16, 0.8672 গুণ 16, তাহলে আসছে 13 পয়েন্ট সামথিং আসছে। 13 মান কত, 13 মান হলো ডি, তাহলে এখানে লিখবো ডি, আর এখানে লিখবো 0.8752, আবার 0.8752 গুণ 16, 0.8752 গুণ 16, একটু জায়গা করতে পারলে হলে তো। এটা হচ্ছে 14 মান হলো ই 0.0023, আচ্ছা 0.0032 গুণ 16, 0.0032 গুণ 16, তাহলে আসছে 0.0512। আমাদের দুটো নিলে আমাদের এনাফ। নিচ থেকে উপর, এটা হলো এম এস বি, এটা হলো এল এস বি। তাহলে আমরা লিখবো অতএব জেড সমান 3564.057210, আমরা লিখবো নিচ থেকে উপর, তাহলে হলো ডিইসি 0.0 16, এটা উত্তর। এই হচ্ছে আমাদের শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের টেস্ট এক্সামের এসএসসি 2026 সালের টেস্ট এক্সামের সলভ। তো এটা আমাদের বড় একটা ম্যাথ ছিল। তো মোটামুটি আমাদের হয়ে গেল ক খ গ ঘ। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন দেখতেছি। আর অবশ্যই কমেন্ট জানাবো, কারণ এত বড় ম্যাথ আমরা একদম ফ্রি করে দিচ্ছি। তো অবশ্যই আমরা ক্লাসটা বন্ধুদের শেয়ার করে দেবো, হ্যাঁ, এবং লাইক করবো,
কমেন্ট করবো এবং সাবস্ক্রাইব করবো। অবশ্যই আমরা কমেন্ট দেখি যে কে কেমন ম্যাথটা বোঝানো হলো বা আরও কীভাবে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার। তো মোটামুটি যতটুকু হয় হাতের লেখা খারাপ, যতটুকু হয় আমরা হাতের লেখা বোঝানোর চেষ্টা করেছি, ম্যাথটা সুন্দর করে লেখার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আরও আমরা ইমপ্রুভমেন্ট করবো। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবো। হ্যাঁ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।